Boolean algebra. So first you should know postulates. Postulates মানে হচ্ছে আমাদের যে লজিক গেটস অ্যান্ড সার্কিট যেগুলো আছে, সার্কিট অ্যান্ড ট্রুথ টেবল, সেগুলোকে কী করে সিম্পলিফাই, ইউজ টু সিম্পলিফাই লজিক সার্কিট অ্যান্ড এক্সপ্রেশন, ইজি করে দেয়। ফর এক্সাম্পল, আমি অ্যান্ড গেট একটা সার্কিট বানাচ্ছি, অ্যান্ড গেট, তার সাথে কানেক্ট করলাম মর গেট, সেখানে কানেক্ট করলাম নট গেট, আবার আমি আরও কিছু গেট একসাথে কানেক্ট করে দিলাম, এক্স অর গেট, এক্স নট গেট। ওকে, তো ফাইনাল আউটপুট কী হবে? তো এখানে এই আউটপুটটাকে বের করতে আমাকে পস্টুলেট হেল্প করবে। পস্টুলেট মানে রুলস ইউজ টু সিম্পলিফাই লজিক সার্কিটস অ্যান্ড এক্সপ্রেশনস। ওকে, তো ফার্স্ট এখানে তুই দেখ, এখানে এ নামের একটা ইনপুট আছে, মানে এ আছে, এ প্লাস জিরো। ওকে, জিরো মানে ফলস, ইউ নো, অ্যান্ড প্লাস মানে এখানে কী হচ্ছে, অড হচ্ছে। আর এর মধ্যে যাই থাকুক, আমার জিরো থাকুক বা ওয়ান থাকুক, কী হয় বুলিয়ান অ্যালজেব্রাতে, জিরো অ্যান্ড ওয়ান হয়। জিরো মানে ফলস, ওয়ান মানে ট্রু। তাহলে জিরো প্লাস জিরো কী হবে? আমার অ্যান্সার জিরো হবে। ওয়ান প্লাস জিরো হলে কী হবে? মানে ট্রু অ্যান্ড ফলস। অর গেটে একটা ট্রু হলে আমার আউটপুট কী হয়? ট্রু হয়। তো আমার এখানে কী হবে? ট্রু। মানে এ প্লাস জিরো মানে এ হবে, এ ডট ওয়ান মানে কী হবে? ওয়ান হবে। এগুলো ইজি দেখ মনে রাখা, নর্মাল ম্যাথামেটিক্সের মতো। ওকে, বাট আমরা এখানে কেমন ক্যালকুলেট করলে আমি তোকে বললাম, এখানে জিরো বসাবো, জিরো বা ওয়ান। আচ্ছা, নাল ল, এটা মানে কি? এ প্লাস ওয়ান, এর মধ্যে যাই থাকুক, জিরো বা ওয়ান যাই থাকুক, আমার কী হবে? আউটপুট অলওয়েজ ওয়ান হবে। এ ডট জিরো, আমার আউটপুট কী হবে? অলওয়েজ জিরো হবে। বিকজ ডট মানে কি? অ্যান্ড গেট। এখানে যদি আমি ওয়ান দিই, এখানে তো ফলস আছে, ওয়ান অ্যান্ড মানে ট্রু অ্যান্ড ফলস, আমার কী হবে? অলওয়েজ কী হবে? ফলস হবে। আর এখানে ফলস ফলসও আমার অ্যান্ড গেটে ফলস হয়। বুঝতে পারছিস এগুলো? তুই অলরেডি গেটস জানিস। প্লাস মানে হচ্ছে অর গেটের রিপ্রেজেন্টেশন, ডট মানে অ্যান্ড গেটের রিপ্রেজেন্টেশন, রাইট? তারপর এটা দেখি, এই লটা কী বলছে? এ প্লাস এ, আমার আউটপুট কী হবে? এ। এ ডট এ, আমার আউটপুট কী হবে? এ। এবার এখানে ভ্যালু বসা, জিরো প্লাস জিরো মানে ফলস ফলস, আমার কী হবে? আউটপুট ফলস হবে। তাই তো হচ্ছে। অ্যান্ড ট্রু প্লাস ট্রু, ট্রু হবে অ্যান্ড গেটে। এবার অ্যান্ড গেটে ভাবি, ফলস ডট ফলস মানে জিরো কমা জিরো, জিরো ডট জিরো কী হবে? জিরো হবে আউটপুট আমার। ওয়ান ডট জিরো অ্যান্ড গেটে কী হয়? মানে ট্রু ফলস, কী হয়? আউটপুট ফলস হয়, ফলস হচ্ছে। এগুলো মনে রাখবি, এই রুলসগুলো হেল্প করবে তোকে। এ কমপ্লিমেন্ট, পুরোটার কমপ্লিমেন্ট, তাহলে কী হবে? কমপ্লিমেন্ট উঠে যাবে, নর্মাল এ হবে। এর ওপরে বার আছে, তার উপরে আবার একটা বার দিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? মানে নট গেট আছে, তার সাথে আবার একটা নট গেট দিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? তাহলে কী হয়ে যাবে? আমার এটা কমপ্লিমেন্টটা উড়ে যাবে। ওকে, ইনভলিউশন ল, নেক্সট কমপ্লিমেন্ট ল। সো হোয়াট ইজ দ্য মিনিং? কমপ্লিমেন্ট ল মানে এ প্লাস এ কমপ্লিমেন্ট, তুই জানিস এ কমপ্লিমেন্ট মানে কি? নট গেটের আউটপুট রিপ্রেজেন্টেশন। অ্যান্ড প্লাস মানে কি? অর গেটের। মানে এখানে আমি একটা কেমন ইনপুট দিচ্ছি? একটা নর্মাল এ থেকে ইনপুট দিচ্ছি, আর একটা নট গেট কানেক্ট করে আরেকটা ইনপুট দিচ্ছি অর গেটে, বুঝতে পারছিস? ওকে, ওকে, লেট মি এক্সপ্লেন মোর, জাস্ট ওয়েট, let me share my full screen. স্ক্রিন শেয়ার করলে বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, ওখানে কী ছিল? এক্সপ্রেশনটা কী ছিল আমার? এ প্লাস এ কমপ্লিমেন্ট, তাই তো? তো এটা আঁকতে পারবি না? ইয়েস, আঁকতে পারবো। আমি এ নামের একটা সার্কিট বের করলাম। এবার এখান থেকে আমি কি করছি? এখান থেকে আমি কানেকশান নিচ্ছি, অর গেট আঁকবো। কী করে করবো? একটা কানেকশান নিলাম, আর একটা কানেকশান নিলাম। এখানে কি করব? নট গেটে কানেক্ট করব। নট গেট কেমন হয়? ট্রায়াঙ্গেল শেপ হয় অ্যান্ড সার্কেল থাকে, তাই তো? এটা আমি এক্সটেন্ড করলাম, বাড়ালাম। এখান থেকে কে যাচ্ছে? এ যাচ্ছে, তাই তো? এখান থেকেও এ আসছে, এই সার্কিটটা থেকে। এইটা হচ্ছে একটা সার্কিট, মানে একটা তার, ওয়্যার ভাবতে পারিস। এখান থেকে আমি একটা তারটা এক্সটেন্ড করলাম, এ রে, এ একটা, এখান থেকে এ আসছে, এটা কী হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, ইউ নো। এবার এই পুরোটাকে আমি কী করব? আমি যদি কানেক্ট করি একটা অর গেটের সাহায্যে, কী করে অর গেট করে, ইউ নো, এরকম দেখতে হয় অনেকটা। হ্যান্ড রাইটিংটা এখানে একটু ইয়ে হয়ে যাচ্ছে,
পেন ট্যাব নেই আমার কাছে, তাহলে আউটপুট কী হবে? এ যাচ্ছে, এ কমপ্লিমেন্ট যাচ্ছে, এ বি যাচ্ছে না, এ যাচ্ছে, এ কমপ্লিমেন্ট যাচ্ছে, আউটপুট কী হবে? এ প্লাস এ কমপ্লিমেন্ট। Understood? So this is mathematics. You are applying here logic. So that is why this is called logic gates. Okay? You already know OR gate. OR gate মানে কি? প্লাস দিয়ে রিপ্রেজেন্টেশন করা হয়। এখানে আমরা কি অ্যাপ্লাই করছি? নট গেট। এই গেল, এ কমপ্লিমেন্ট গেলো। এগুলো ইঞ্জিনিয়ারিংয়েও থাকবে ফার্স্ট ইয়ারে, অ্যান্ড একটু ডিফিকাল্ট হতে থাকবে, কমপ্লেক্স সার্কিট থাকবে। কেমন সার্কিট আমি তোকে যদি এক্সাম্পল দেখাই, circuit diagram in engineering, this kind of things you will learn in engineering. It's really easy to তোকে বেসিক জানতে হবে, তবে তুই এই বড় বড় জিনিসগুলো আঁকতে পারবি, রাইট? বুঝতে পারছিস? এগুলো পড়বি, ইভেন ফিজিক্সেও থাকবে ছোটো ছোটো সার্কিটে, ম্যাথ আর নিউমেরিক্যাল থাকবে। সো ইউ শুড নো। ফিজিক্সে পড়বি 12-এ, সেমি কন্ডাক্টর বলে একটা থাকে, পোর্শন থাকে, খুবই ইজি। ওই পোর্শনটা থেকে খুবই ইজি মার্কস পাওয়া যায়। তো ইভেন তোর ফিজিক্সের মধ্যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো থাকবে। তো এখন ভালো করে পড়ে নে, তাহলে সার্কিটগুলো কী হবে, ইজিলি তুই আঁকতে পারবি। বুঝতে পেরেছি? এই ধরনের সার্কিট করতে গেলে বেসিক এগুলো জানতে হবে। একটা ছোটো সার্কিট বানালাম আমরা। ফার্স্ট আমরা ছোটো সার্কিট কী শিখেছিলাম? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড গেট কেমন দেখতে হয় যদি দেখি, অ্যান্ড গেট কেমন দেখতে হয় অলরেডি নো, এরম দেখতে হয়, ডি এর মতো হয়, দুটো ইনপুট একটা আউটপুট। অর গেট কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়, দেখতে পাচ্ছিস সেখানে? এরকম দেখতে হয়, এরকম, রাইট? এই দুটো ইনপুট লাইন, এটা আউটপুট লাইন। এই রেকর্ড করছি যাতে তোর সুবিধা হয় ইন ফিউচারে। নট গেট কেমন হয়? এই রকম দেখতে হয়, ট্রায়াঙ্গেল শেপে, এরকম ট্রায়াঙ্গেল অ্যান্ড সার্কেল থাকে। যদি এ ইনপুট থাকে কী হয়? এ কমপ্লিমেন্ট আউটপুট হয়, রাইট? ন্যান্ড গেট কেমন দেখতে হয়? অ্যান্ডের অপোজিট, অ্যান্ডের সাথে আমি নট লাগিয়ে দেবো, so that is called NAND gate. NAND gate কেমন দেখতে হবে? Let's go there. So this is NAND gate. এটা NAND gate। আমি এখানে অ্যান্ড করেছি আর নট অ্যাড করে দিচ্ছি, এটাও হবে, বাট এটা হচ্ছে শর্টেস্ট ভার্সন। দিস ইজ NAND gate. ওকে? নট গেট কেমন হবে? এরকম দেখতে হবে, নট গেট। ওকে? এক্স অর গেট কেমন হবে? এক্স অর গেট মানে হচ্ছে অরের মতোই দেখতে হবে। এক্স অর গেটের ফুল নেম কি? এক্সক্লুসিভ অর গেট। সো লেটস সি, এক্স অর গেট এরম দেখতে হয়। হ্যাঁ দেখ, অরের মতোই হয়, আরেকটা এক্সট্রা দাগ থাকে, ঠিক আছে? এক্স নর গেট কেমন হবে? এক্স অরের মতোই হবে, জাস্ট এখানে সার্কেলটা অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট। এক্স নট দেখে নিই, সেম, জাস্ট এখানে সার্কেল অ্যাড হয়ে গেছে। ওকে? যদি এগুলো রিভিশন করে রাখিস খুবই মজা লাগবে পড়তে। তাহলে আমরা এই রুলসগুলো দেখলাম। কমপ্লিমেন্ট ল, এ প্লাস এ কমপ্লিমেন্ট, এখানে তুই ভ্যালু বসা না, এতে যদি জিরো থাকে, রাইট? ফর এক্সাম্পল এতে জিরো আছে মানে ফলস, আর এখানেও জিরো আছে বাট এই কমপ্লিমেন্ট আছে, জিরোটা কী হয়ে যাবে? নট গেটে কী হয়ে যায়? 1 হয়ে যাবে। এখানে এর মধ্যে জিরো আছে বাট এই কমপ্লিমেন্ট মানে কি? 1 হয়ে যাবে। 0 + 1 কী হবে? অর গেটে আউটপুট কী হয়? ফলস, ট্রু। আবার আউটপুট কী হয়? ট্রু হয়, রাইট? তো 1 হয়েছে, দেখ। ওইভাবে ভাবতে হবে তোকে, এই অ্যান্ড গেট অর গেটের ইয়ে বসিয়ে দিয়ে। অ্যান্ড গেট অর গেটের ট্রুথ টেবিলে যখন আউটপুট লিখছিলিস, তো সেম এইগুলো, সেম ওই ফর্মুলাগুলোই হচ্ছে। মনে রাখবি, এ ডট এ কমপ্লিমেন্ট কী হবে? আউটপুট 0 হবে। মনে রাখতে হবে না, তো যদি অ্যান্ড গেট অর গেট ওটা মনে থাকে তাহলে এগুলো করতে পারবি, কোনো ব্যাপার না। আচ্ছা, এ প্লাস বি অ্যান্ড বি প্লাস এ বোথ আর সেম, এ ডট বি, বি ডট এ বোথ আর সেম, এগুলো খুব ইজিলি মনে রাখা যায়। এ প্লাস ব্যাকেটের মধ্যে বি প্লাস সি যদি থাকে তাহলে এটা সেম মিনিং, এ প্লাস বি ব্যাকেট প্লাস সি। আচ্ছা, যদি ব্যাকেটের মধ্যে এ ডট, ব্যাকেটের মধ্যে বি ডট সি থাকে, সেম মিনিং, ব্যাকেটের মধ্যে এ ডট বি, বাইরে ডট সি। ওকে? ডিস্ট্রিবিউটিভ ল, এ ডট বি প্লাস সি, এটা কী হয়ে যাবে? এ বি প্লাস এ সি। সিম্পল ম্যাথামেটিক্সের মতো, এ প্লাস বি ডট সি, এটা কী হয়ে যাবে? এ প্লাস বি ডট এ প্লাস সি। অল রাইট, লাস্টে দেখ, এটা খুবই ইম্পর্টেন্ট, দিস ল মোস্ট ইম্পর্টেন্ট। এটা তুই ইঞ্জিনিয়ারিংয়েও পাবি, সব জায়গায় পাবি। তোর তো 12-এ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফিজিক্সে পাবি, পরে এই সাবজেক্টে আছে, এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ইয়েলো কালারের হাইলাইট করে দিলাম আমি। ওকে? সো হোয়াট ইজ ডি মর্গান থিওরেম? আচ্ছা, ভালো করে দেখবি, এই নামের মধ্যে অ্যান্সার। ওকে? নামের মধ্যে অ্যান্সার। ডি মর্গান থিওরেম তোকে তো থিওরি লিখতে দেবে না, ডাইরেক্ট এমসিকিউ জিজ্ঞাসা করো, আমি তোকে বলে দিচ্ছি।
এটা একটা এক্সপ্রেশন, রাইট? এক্সপ্রেশন দেখে দেখে আমি বলে দেবো, আমি লজিক গেট চিনি যেহেতু। এ ডট বি কি গেট? হুইচ গেট? A dot B AND gate. অল রাইট। এবারে এ ডট বি পুরোটাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছি, তাহলে অ্যান্ড গেটকে কমপ্লিমেন্ট করে দিলে কি হয়ে যায়? নট অ্যাড করে দিলে, অ্যান্ড গেটে নট অ্যাড করে দিচ্ছি, তাহলে কি গেট হবে? ন্যান্ড গেট হবে, রাইট? তাহলে রুল 1, দুখানা রুল থাকে, একটা রুল, এটা একটা রুল। তো যদি কোনো ন্যান্ড গেট, ওকে, ন্যান্ড গেট থাকে, ন্যান্ড গেট ইকুয়াল কার সাথে ইকুয়াল? ইকুয়াল আছে মাঝখানে, এটা ন্যান্ড গেট কার সাথে ইকুয়াল? কার সাথে ইকুয়াল? এ নট মানে একটা অর গেট প্লাস বি নট মানে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি? একটা নট গেট। বি কমপ্লিমেন্ট মানে কি? একটা নট গেট। তাহলে দুখানা নট গেট কার সাথে কমপ্লিমেন্ট, মানে সেগুলো কি বানাচ্ছে? সেগুলো আমার ইয়ে বানাচ্ছে, একটা অর গেট বানাচ্ছে। এটা বানাতে পারবো আমরা সার্কিট? লেটস ট্রাই টু ইমপ্লিমেন্ট। Let's try to implement. So let's take, তাহলে কতগুলো এখানে আমার ইনপুট লাইন হবে? দুটো হবে, যেহেতু এ বি আছে, রাইট? এ একটা লাইন নিলাম, বি একটা নিলাম। লেটস চেঞ্জ দ্য কালার, ঠিক আছে? এ অ্যান্ড বি নিলাম। লেটস রাইট হিয়ার এ, লেটস রাইট হিয়ার বি। ওকে, দেখ এগুলো ম্যাথামেটিক্স আছে, এগুলো ছেড়ে দিলে কিন্তু সব ভুলে যাবি। খুব রিভিশন তোকে করতেই হবে। রিভিশন ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার দিস কনসেপ্ট। আচ্ছা, তো আমি ফার্স্টে এই এক্সপ্রেশনটা বানাবো। হুইচ এক্সপ্রেশন? লেটস ট্রাই টু ইমপ্লিমেন্ট দিস এক্সপ্রেশন ফার্স্ট। লেটস ট্রাই টু বিল্ড দ্য সার্কিট অফ দিস এক্সপ্রেশন। ওকে, সো এটা বানানোর জন্য আমাকে কী করতে হবে? এ বি, রাইট? এ বি কী গেট আমার? তাহলে এ থেকে একটা কানেকশান নিচ্ছি, সরি, এখান থেকে আমাকে পেন ইউজ করে নিতে হবে। আমি ফর এক্সাম্পল ব্ল্যাক নিলাম, এ থেকে নিলাম, একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, এখান থেকে নিলাম, ঠিক আছে? এ থেকে নিলাম, আরেকটা কোথা থেকে নেবো? বি থেকে নেব। ওকে, এটা কী গেট? একটা অ্যান্ড গেট, তো ডি এর মতো দেখতে হবে। হয়ে গেল। অ্যান্ড এর সাথে কি আছে? নট আছে। দ্যাটস ইট, ন্যান্ড গেট হয়ে গেল। বুঝতে পারলি এর আউটপুট কী হবে? এ যাচ্ছে, বি যাচ্ছে, কি হয়ে যাবে? ইউ নো, এ ডট বি পুরোটার কমপ্লিমেন্ট হয়ে যাবে। বা পুরোটাকে আমি এইভাবেও লিখতে পারি, এরকম ব্যাকেট দিয়ে এরমভাবে লিখতে পারি। এই যেভাবে লিখেছি এইভাবেও লেখা যায়, এইভাবেও লিখতে পারি, বোথ আর কারেক্ট। আমি মাঝখানে ডট নাও দিতে পারি, এ বি কমপ্লিমেন্ট, এ বি ওপরে এরকম বার সিম্বল দিতে পারি, ইটস ওকে, অ্যাবসলিউটলি ফাইন। তো এই এক্সপ্রেশনটা কার সাথে ইকুয়াল? এই এক্সপ্রেশনের সাথে। এবার এ থেকে একটা নিচে, এবার এটা আঁকছি, কোনটাকে আঁকছি? দিস ওয়ান। ওকে, সো হোয়াট শুড আই ডু? So first let's change the color. So first here আমি এ থেকে নিলাম, ওকে, এ থেকে নিলাম। এটা কিসে কানেক্ট আছে? নট গেটে কানেক্ট আছে, নট গেট কানেক্ট করলাম। হ্যান্ড রাইটিং ভালো হচ্ছে না, হোপ তুই বুঝতে পারছিস। নট গেট কানেক্ট করলাম, বি থেকে নিলাম, এখান থেকে কি আসছে? এ আসছে, এখান থেকে কি আসছে? বি আসছে,
এখানে আউটপুট কী হচ্ছে, এ কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এখানে কি আউটপুট হচ্ছে, বি কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আর লিখছি না তো বুঝে নে। এবার এটা কার সাথে কানেক্ট করবো, অর গেটের সাথে কানেক্ট করবো। অর গেট কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। সো হোয়াট উইল বি দ্য আউটপুট, বুঝতে পারছিস? ইন্টারেস্টিং না? দিস আর ইন্টারেস্টিং। আচ্ছা, এটা আমরা অর গেট বানাতে পারলাম না, এটা আমাদের ভুলে গেল, অর গেটের মতো দেখতে লাগছে না। সো লেটস চেঞ্জ ইট। অর গেটটা তো ওরকম হবে না। ইয়েস, এখন দেখতে হবে। হয়ে গেল, দ্যাটস ইট। তো কী হবে এ, তাহলে আমরা কী করে সার্কিট বানাতে হয় এক্সপ্রেশন থেকে সেটাও শিখে গেলাম, রাইট? তাহলে এখান থেকে তোর এক্সাম থাকবে, র্যান্ডম আমি সার্কিট দেবো তোকে, সে মানে এক্সপ্রেশন দেবো তোকে, সার্কিটে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, সো হোপ ইউ আন্ডারস্টুড দিস প্রবলেম। সো দিস ইজ, হোয়াট ইজ দিস? দিস ইজ ডি মর্গানস থিওরেম। তাহলে এটা ডি মর্গানস so this is De Morgan's theorem. We have learned here De Morgan's theorem here. Let's highlight. All right, so we have learned De Morgan's theorem here. অল রাইট, তাহলে এটা হলো আরেকটা সেম এইভাবে হবে। তাহলে তোকে কি করতে হবে, এইটা বানাতে হবে, এটা হোম টাস্ক থাকুক। ওকে, home task, try to implement what, try to implement circuit diagram of this expression. So this is another De Morgan's so এটা এরকমভাবে বানিয়ে পাঠাবি। ওকে, দিস ইজ হোম টাস্ক, দিস ইজ ইয়োর হোম টাস্ক। নাও টিপস টু রিমেম্বার, অর মানে কি প্লাস, অ্যান্ড মানে কি ডট, নট মানে কি ইনক্রিমেন্ট বলে বা বার বলে বা প্রাইম বা ওভারলাইন, হোয়াট এভার ইউ আর কমফর্টেবল ইউ ক্যান সে। তো বেস্ট প্র্যাকটিস কোয়েশ্চেন ফ্রম লজিক গেটস, postulates and De Morgan's theorem. We have learned this thing, right? আচ্ছা, ডি মর্গানস থিওরেমে আরেকবার রিভিশন করে নিচ্ছি। যদি আমার ইনপুট এ ডট বি পুরোটা যদি কমপ্লিমেন্ট থাকে, সো হোয়াট উইল বি দ্য আউটপুট, কী আউটপুট হবে? এ ডট বি। যদি ন্যান্ড গেট থাকে সেটার আউটপুট কী হবে? এ নট প্লাস বি নট। ওকে, মনে থাকবে এটা কী যাচ্ছে, এ নট, এই যেটা ডট আছে মাঝখানে সেটা কী যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, অ্যান্ডটা অর হয়ে যাচ্ছে, প্লাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ওকে, আরেকটা ফর্মুলা আছে, লেটস সি হিয়ার। যদি আমার ইনপুট কী হয়, এ প্লাস বি পুরোটা কমপ্লিমেন্ট হয়, প্লাসটা কী যাবে, ডট হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দেখ থাকছেই, প্লাসটা ডট হয়ে যাচ্ছে, ডটটা প্লাস হয়ে যাচ্ছে। সেই দুটো তোকে মনে রাখতে হবে, মনে না রাখতে পারলে সমস্যা হয়ে যাবে। চারটে অপশান দেবে, বলবে এদের মধ্যে কোনটা ডি মর্গানস থিওরেম নয়, তোকে সিলেক্ট করতে হবে। তোকে তাহলে দুটোই জানতে হচ্ছে, নাহলে তুই কী করে সিলেক্ট করবি? বা তোকে বলতে পারে এদের মধ্যে কোনটা ডি মর্গানস থিওরেম, তিনটে অপশান ভুল থাকবে, একটা চুজ করতে হবে, রাইট? এটাও হতে পারে, এটাও হতে পারে। ইউ শুড নো দ্য টু ফর্মুলা, টু এক্সপ্রেশন প্রপারলি, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড লজিক গেটস তো আমরা দেখলাম, অ্যান্ড ভিডিওতেও রেকর্ড করলাম, তুই দেখবি আর একবার রিভিশন করে নিবি। ওকে, নাও লেটস প্র্যাকটিস সাম কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন পস্টুলেট থেকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ আইডেন্টিটি ল ইন বুলিয়ান অ্যালজেব্রা? আইডেন্টিটি ল কোনটা এখানে?
আইডেন্টিটি ল কোনটা? হচ্ছে হচ্ছে ফার্স্ট লেটার a প্লাস জিরো ইকুয়াল টু a, আইডেন্টিটি ল। ওকে, নাও নেক্সট কোশ্চেন, ইনভলিউশন ল কোনটা? পস্টুলেটগুলো আমরা দেখলাম। সেকেন্ড। ওকে, এ কমপ্লিমেন্ট আর পুরোটা কমপ্লিমেন্ট হলে সেটা কি হয়ে যায়? এ হয়ে যায়। কমপ্লিমেন্ট ল কোনটা? ডি। ডি? না না না, দাঁড়া। এরকম কোনো ফর্মুলা আমরা দেখেছি? দেখিনি। সি না এরটা না হবে না। এ প্লাস এ কমপ্লিমেন্ট ওয়ান। হুইচ postulate defines distributive properly distribute property in Boolean algebra? distribute property কোনটা? ডিস্ট্রিবিউট প্রপার্টি মানে ডিস্ট্রিবিউট হবে প্রপারলি। যেমন ডি মর্গানস থিওরেমে দেখলাম। আচ্ছা, ওইটা ডি মর্গানস থিওরেমে ওটা ডিফারেন্ট হচ্ছে, মানে ধর ম্যাথামেটিক্সে একটা এক্সপ্রেশন সিম্পলিফাই করে পরে পরে যাই আমরা, ধর এ ইন্টু বি প্লাস সি আছে, তাহলে ওটাকে ডিস্ট্রিবিউট কী করে হবে? প্রথমে একে গুণ করবো আমি ওই এ প্লাস বি যেটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, এ ইন্টু বি প্লাস তো সি বি আছে, একটা তাহলে এ বি প্লাস বিসি এরকম হয়, এসি এসি হয়। আচ্ছা, এটা কোনটা? বি এরটা হবে, ইয়েস, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। এটার অ্যান্সার কী হবে? এ ডট জিরো অ্যান্ড গেটের রেসপেক্টিভে ভাব, এটা আমি যদি বসি নিই জিরো, তাহলে জিরো ডট জিরো আমার কী হয়? বা এটা আমি ওয়ান বসিয়ে নিই, ওয়ান ডট জিরো হলে কী হয়? উপরে কী হয়? হ্যাঁ, জিরো হবে। ইয়েস, তাহলে কোনটা হবে? এ, পারফেক্ট। Now let's practice some question from truth table. You know truth table. The output of a NOT gate is always 1 হয়? অলওয়েজ ওয়ান। NOT gate always 1 হয়? আমি না, কমপ্লিমেন্ট অফ ইনপুট। 0 দিলে 1 হয়, 1 দিলে 0 হয়। কমপ্লিমেন্ট অফ ইনপুট, রাইট? সেটা হবে and gate gives 1 output only when, কখন আউটপুট 1 দেয় and gate, মানে আউটপুট ট্রু কখন হয়? অপশন গুলো না, অপশন না দেখেই ট্রাই কর। অ্যান্ড গেটে কী হচ্ছে এখানে? লেটস সি দিস এক্সাম্পল। দেখ, কখন আউটপুট 1 হয়? যখন বোথ ইনপুটস আর ট্রু, বাকি সব ক্ষেত্রে মানে দুটো ইনপুটই আমার ট্রু হতে হবে, তার মানে ট্রুথ টেবিল হয়নি ভালোভাবে, বুঝতে পেরেছিস? রিভিশন করতে হবে, ট্রুথ টেবিল এখনও ক্লিয়ার হয়নি। তাহলে অ্যান্ড গেটস 1 কখন হয়? যখন বোথ অল ইনপুটস আর 1, দুটো ইনপুটই যখন ট্রু, তখন আমার আউটপুট কী হবে? ট্রু হবে। অর গেটে কখন 1 হয়? অর গেটে যে কোনো একটা ট্রু হলে আমার আউটপুট কী হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। আবার দুটো ট্রু হলেও ট্রু হবে। ওকে, অন গেটে 0 কখন হচ্ছে? যখন দুটোই ফলস হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা বল, এবার বল, বলেই দিলাম আমি অ্যান্সার। অর গেট গিভ 0 আউটপুট অনলি হোয়েন, কখন আউটপুট 0 দেয়? কোন সময় অর গেটস? এখানেই আটকে যাচ্ছিস, বুঝতে পারছিস তো কেন আটকে যাচ্ছিস? অপশন এ হবে। ভুল হচ্ছে না, হয়নি এখনো, ট্রুথ টেবিল আটকে যাচ্ছে। অর গেট কখন ট্রু হচ্ছে মানে 0 হচ্ছে, কোন সময়? দেখ, এটা দেখ, দুটো ইনপুট কখন 0 হচ্ছে? যখন দুটো ইনপুটই 0, তখন কি হচ্ছে? 0 হচ্ছে। অর গেটে যে কোনো একটা 1 হলে আমার আউটপুট কী যাবে? 1 হয়ে যাবে, সব 1 দেখ, খালি একটা 0, মানে দুটো ইনপুট 0 হলে কী হবে? 0 হচ্ছে। আর অ্যান্ড গেটে কী হচ্ছে? যখন দুটো ইনপুটই 1 হচ্ছে, তখনই আমার আউটপুট 1 হচ্ছে, বাকি সব কেটে 0 হচ্ছিলো, রাইট? রিভিশন করতে হবে একটু, রিভিশন, ল্যাক অফ রিভিশন, কালকেই বলে দিয়েছিলাম রিভিশন করতে, করিস। তাহলে এটা কোনটা হবে? অল ইনপুটস আর 0। NAND gate is a complement of
কমপ্লিমেন্ট মানে কি? বি সি, বি আর সি দুটো বি আর সি দুটোই হবে? বলছি না। অ্যান্ড গেটের অপোজিট গেট কে? ন্যান গেট। অ্যান্ড গেটে যদি জিরো হয় ন্যান গেটে কী হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ন্যান গেটে যদি ওয়ান থাকে অ্যান্ড গেটে কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে টোটাল অ্যান্ড গেটের অপোজিট ন্যান গেট, ন্যান গেটের অপোজিট অ্যান্ড গেট, তাই তো? তাহলে ন্যান গেট আর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে তো অপোজিট বলতে চাইছে। অ্যান্ড গেট। অর গেটের অপোজিট কে? নর গেট। এক্স অর গেটের অপোজিট কে? এক্স নর গেট। একটা বানাতে পারলেই আরেকটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? প্র্যাকটিস হচ্ছে না, প্র্যাকটিস হচ্ছে না। এখান থেকে প্র্যাকটিস করতে বলেছিলাম, তোর খাতায় উচিত ছিল খাতায় লিখে লিখে করে করে প্র্যাকটিস করা, যেভাবে তোকে করিয়েছিলাম। NOR gate is equivalent of which gate? NOR gate. অর গেট। কিভাবে? Explanation. Give explanation. NOR gate তৈরি হচ্ছেই তো নট আর অর গেটের কম্বিনেশন, এই জন্য এটাই হবে অ্যান্সার। অ্যান্ড গেট কার কম্বিনেশনে তৈরি হচ্ছে? নট গেট আর অ্যান্ড গেট। এবার বল, এবার আটকে যাবি। তোকে বলেছিলাম এক্স অর গেটে আটকে যাবি, এক্স নর গেটে আটকে যাবি। বল, এক্স অর গেট মানে এক্সক্লুসিভ অর গেট। তোর আগের গেটগুলো আটকে যাচ্ছে বলে আমি বললাম এক্সপেকটেশনে, আগের গেট আটকে যাচ্ছে মানে এটা তো আটকাবেই, গ্যারেন্টি। এক্স অর গেট ওয়ান দেয় আউটপুটে, কখন? কখন দেয়? পারবি না। অপশন বি। এখানে দেখ, এক্স অর গেট কখন ওয়ান দিচ্ছে? ওয়েন বোথ ইনপুটস, এই ইনপুটটা জিরো এটা ওয়ান, মানে বোথ ইনপুটস আর ডিফারেন্ট। এখানে ওয়ান দিচ্ছে, এখানে ওয়ান জিরো, বোথ ইনপুটস আর ডিফারেন্ট। তখন কি হচ্ছে? আমার আউটপুট ওয়ান হচ্ছে। যখন বোথ ইনপুটস আর সেম তখন কি হচ্ছে? জিরো হচ্ছে। তাহলে এক্স অর গেট কী করে মনে রাখবি? ওয়েন বোথ ইনপুটস আর ডিফারেন্ট দ্য আউটপুট উইল বি ওয়ান। সো এটা কি হবে? ইনপুটস আর ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য অ্যান্সার। সি। আর এটারই অপোজিট হচ্ছে এক্স নট গেট। এক্স নট গেটের অপোজিট কি? এক্স নট গেট। এখানে অ্যান্সারটা কী হলো? কখন ওয়ান দেয়? যখন ইনপুটস আর ডিফারেন্ট। আচ্ছা, ডিফারেন্ট হলে কী অ্যান্সার দিচ্ছে? ওয়ান। এক্স নট গেটে কী হবে? ডিফারেন্ট হলে অ্যান্সার হয়ে যাবে জিরো। দ্যাটস ইট, হয়ে গেল। বল এবার। ইনপুটস আর ইকুয়াল। পারফেক্ট। এগুলো পরীক্ষার আগে আগে সব ভুলে যাবি, সব কিছু পেপার ইয়ে থাকবে, এক্সাম দিতে হবে কিন্তু প্রচুর, এখান থেকে বলে দিচ্ছি। আচ্ছা, ইন এ টু ইনপুট অ্যান্ড গেট, মানে দুখানা ইনপুটে আছে একটা অ্যান্ড গেটের মধ্যে, হাউ মেনি কম্বিনেশনস আর ইন দ্য ট্রুথ টেবিল? একটা ফর্মুলা শিখেছিলাম, রিমেম্বার ইট, 2n। টোটাল কতগুলো রো হচ্ছিল আমরা এইভাবে ক্যালকুলেট করছিলাম ট্রুথ টেবিলে। ওকে, রো হচ্ছিল দুটো আর কলম হবে চার। দুটো ইনপুট থাকলে রো হচ্ছিল দুটো, কলাম চারটে। 2n, n মানে কি? টোটাল ইনপুট নাম্বার। তাহলে 2 এর পাওয়ারে 2 দিলাম, তাহলে কত হচ্ছে? 2 এর পাওয়ারে 2 দিলে 4 হচ্ছে। তাহলে কতগুলো কম্বিনেশন হবে? 4 হবে। তাহলে তিনটে ইনপুট হয়, তাহলে কী হবে? 2 এর পাওয়ারে 3 লিখবো, তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। তখন 8খানা রো হবে। আর যদি চারটে ইনপুট নিই, 2 এর পাওয়ারে কত হবে? 4 হবে, তাহলে 16খানা হবে। ওকে, লেট মি give you some example. 3 input
ট্রুথ টেবিল কতগুলো হবে? 8টা হবে। দেখ 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারছিস? 8টা হয়েছে। আর যদি 2 ইনপুট বলি ছোটো হয়ে যাবে, দেখ 4টে হবে। আর দেখ 4টে, এগুলো সবগুলোতে 4টে আছে, 1 2 3 4। আর যদি 4টে ইনপুটের করি 16খানায় যাবে, আরও বড় হয়ে যাবে। এরকম আমরা বানিয়েছিলাম খাতায়, রিমেম্বার ইট। 16খানা, 8টা 0 8টা 1, 4টে 0 4টে 1, 2টো 0 2টো 1, তারপরে 1টা 0 1টা 1 করে। এখানে সেম আছে, দেখ কারসারটা ফলো কর। 8টা 0 8টা 1, 4টে 0 4টে 1, 4টে 0 4টে 1, তারপরে 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, এইভাবে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। ওকে, so this is a combination. Next, তাহলে এটা কত হবে? 4 হবে। ওকে, এটা বল, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস লজিক? এ যদি 1 হয় অ্যান্ড বি যদি 0 হয়, ওকে, এ 1 বি 0 মানে ট্রু ফলস, তাহলে এ অ্যান্ড বি অ্যান্ড গেট আউটপুট কী হবে? 1 অ্যান্ড 0, আউটপুট কী হবে? ইনপুটে আছে 1 অ্যান্ড 0, 0 হবে। পারফেক্ট। যখন দুটো 1 হয় তখনই 1 হয় শুধু। আচ্ছা, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য গেট? এক্সঅর গেটে যদি 0 অ্যান্ড 1 দুটো ডিফারেন্ট, তাহলে আউটপুট কী হবে? একটু আগেই তো পড়লাম, যখন এক্সঅর গেটে দুটো ইনপুট ডিফারেন্ট হয়, আউটপুট উইল বি 0 না 1? 0 1 1 হবে। ওটা এক্স নরে অপোজিট হয়ে যাচ্ছে, একটা মনে রাখবো। আরেকটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব, লজিক অ্যাপ্লাই করব, ঠিক আছে? বেশি ব্রেনে প্রেশার দিয়ে আমরা মনে করব না। হ্যাঁ, তুই ইঞ্জিনিয়ারিং করবি, তোকে এরকম করতে হবে, তুই সব মনে রাখবি না, যতটুকু দরকার ততটুকু। বেশি মনে রাখলে সমস্যা আছে। সার্কিট ডায়াগ্রাম, ওকে, হুইচ গেট ইজ রিপ্রেজেন্টেড বাই ট্রায়াঙ্গেল উইথ এ সার্কেল? ট্রায়াঙ্গেল উইথ এ সার্কেল আমরা আজকে এঁকেছি, বল। ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এখানে যদি একটু ইয়ে লাগছে, ট্রায়াঙ্গেলটা ব্যাকা থাকে, রাইট? ট্রায়াঙ্গেল উইথ সার্কেল কী হবে? নট গেট হবে। পারফেক্ট। হুইচ গেট সার্কিট নিডস অনলি ওয়ান ইনপুট? একটা ইনপুট থাকে কোন গেটে? কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ গেটস কমনলি ইউজ ইন অল লজিক সার্কিট ডিজাইন? যতই লজিক সার্কিট বানাই আমি, সবেতে এটা থাকে, কমন থাকে। NAND, OR, XOR, NOT। কী হবে মনে রাখবি, এখানে আমরা কিছু কোয়েশ্চেন শিখবো বলেছিলাম, এই কোয়েশ্চেনটা পেলাম, কমন থাকে কোথায়? NAND। NAND, এ সার্কিট দ্যাট গিভস আউটপুট 1, আউটপুট 1 দেয় কোন সার্কিট? যখন বোথ এ অ্যান্ড বি আর নট 1, 1 থাকে না মানে 0 থাকে, কিন্তু আমার আউটপুটে 1 দেয়, মানে দুটো ইনপুটই কী হয়? 0 থাকে, নট 1 বলেছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার আউটপুট 1 আসছে, মানে দুটো ইনপুটই 0, বাট আমার আউটপুট কী হচ্ছে? 1 আসছে। কোথায় হয়? এই 4টে অপশান দিয়েছে, নর, অ্যান্ড, NAND না XOR? NAND। কেন NAND হলো? এবার ভাব, আমি অ্যান্ড গেটে 0 0, আউটপুট কী হয় আমার? 1 হয়, 1 না সরি 0 হয়। এটা NAND গেটে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। অ্যান্ড গেটের তো অপোজিট, 0 0 হলে NAND গেটে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। অ্যান্ড গেটে 0 0, দুটো ইনপুটই 0, আউটপুট কী হবে? অ্যান্ড গেটে 0 হবে। দুটো ইনপুট 0, আউটপুট কী হবে? 0 হবে অ্যান্ড গেটে। NAND গেট কী হবে? অ্যান্ড গেটের অপোজিট, দুটো ইনপুট 0 হলে আউটপুটে কী যাবে? 1 হয়ে যাবে। যেখানে অ্যান্ড গেটে 0 আছে সেখানে 1 হয়ে যাচ্ছে NAND গেটে, যেখানে অ্যান্ড গেটে 1 আছে সেখানে NAND গেটে কী হয়ে যাচ্ছে? বুঝতে পারছিস? ওকে, এক্সাম্পল দেখাচ্ছি। অ্যান্ড NAND গেট ট্রুথ টেবল। আচ্ছা দেখ, NAND গেটে যখন দুটো ইনপুট 0, আউটপুট কী হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তো অ্যান্ড গেটে কী হতো? অ্যান্ড গেটে সবগুলো 0 হতো, লাস্টে 1 হতো। তাহলে এখানে NAND গেটে কী হয়েছে? সবগুলো 1, লাস্টে 0, অপোজিট হয়ে গেল, বুঝতে পারলি? তো দিস ইজ NAND গেট। ওকে,
না বুঝতে পারলি না? বুঝতে পেরেছি। এই দেখ, আবার দেখ, দুটো ইনপুটই জিরো, আউটপুট ওয়ান কোথায় হচ্ছে? ন্যান গেটে। এটা এই সেম ট্রুথ টেবিলটা আউটপুট কর না অ্যান গেটে, সবকটা জিরো হয়ে যায়, একটাই ওয়ান হয়। যখন দুটো ইনপুট ওয়ান তখন আউটপুট হয়ে যায় ওয়ান হয় অ্যান গেটে। তো ন্যান গেটে পুরো অপোজিট হয়ে গেল। ন্যান গেট মনে রাখবো না, আমি অ্যান গেটই মনে রাখবো। অ্যান গেট, ন্যান গেটটাকে আমি ভাববো অ্যান গেটের রেসপেক্টিভে। অ্যান গেটে এরম হয়, তাহলে এখানে অপোজিট হবে এরমভাবে। ওকে, কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দ্য সিম্বল অফ অ্যান গেট? অ্যান্ড গেটের সিম্বলটা কেমন দেখতে হয়? ডি সিম্বল, ট্রায়াঙ্গেল সিম্বল, সেমি সার্কেল না স্কোয়ার? হোয়াট? সেমি সার্কেল। নো, ডি এর মতোই তো দেখতে হয় অ্যান্ড গেট। ডি এর মতো দেখতে হয় না? কার মতো দেখতে হয়? ওটা ডি এর মতোই তো দেখতে, অ্যান্ড গেট আর ন্যান গেটকে, তাই না? দেখ, ডি এর মতো না? ডি এর মতোই তো দেখতে হয়। সো অ্যান্ড গেট, এই জন্য বলেছি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কার মতো দেখতে? ডি শেপের মতো। ডি মর্গানস থিওরেম আমি অলরেডি নো। ন্যান গেট থাকলে কি হয়ে যায়? সেটা এ কমপ্লিমেন্ট, ন্যান মানে মাঝখানে ডট আছে, তাই তো? ওটা কী হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আর যদি নর গেট হয় তাহলে কী হয়ে যাবে? নর গেট মানে কি? প্লাস আছে মাঝখানে, এ প্লাস বি পুরোটার কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে ওটা কী হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, ইউ নো। তাহলে ডি মর্গানস ফার্স্ট থিওরেম কোনটা বল? এইটা হবে। ন্যান্ড যেটা থাকে, ন্যান্ড, ন্যান্ড গেটটা কী হয়ে যায়? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ডি মর্গানস সেকেন্ড থিওরেম কোনটা হবে? আগের যেটা হবে সেটাই, আগেরটা ন্যান্ড ছিল, তাহলে এটা নর হবে। নর কোনটা বোঝানো হচ্ছে? বি এরটা। পারফেক্ট। ডি মর্গান থিওরেম হেল্পস ইন, কিসে হেল্প করে? ডিজাইন, সার্কিট ডিজাইন করতে, না ইকুয়েশন সলভ করতে, মাল্টিপ্লাইং নাম্বার গুণ করতে, না সি এরটা হবে। সিম্পলিফাই লজিক এক্সপ্রেশন। আমাদের এরকম অনেক কমপ্লেক্স জিনিস চলে, তুই তারপরে আর ওটাকে ছোটো করতে পারবি না, তখন ডি মর্গান ওটাকে ছোটো করবে, হেল্প করবে। কোনো লজিক এক্সপ্রেশনকে ছোটো করতে বা সিম্পলিফাই করতে হেল্প করে। ওকে, হুইচ অফ দিস ইজ দ্য কারেক্ট ফর্ম অফ এ প্লাস বি কমপ্লিমেন্ট? এ প্লাস বি কমপ্লিমেন্ট মানে ডি মর্গান সে, কোনটা এর অ্যান্সার কী হবে? ইউ অলরেডি নো। নর গেট হলে কী হয়ে যাবে? মাঝখানে ডট চলে আসবে, বি হবে। পারফেক্ট। অ্যাকর্ডিং টু ডি মর্গানস থিওরেম, এটা আমার কি আছে? ন্যান গেট আছে, কী হয়ে যাবে আমার আউটপুটে? কী হবে? সেম এই কোশ্চেনই আসবে তোর ঘুরিয়ে ফিরিয়ে। অ্যান্ড গেট, ডি মর্গানস থিওরেম থেকে বুঝতে পারছিস তো? ডি মর্গানস থিওরেম দুটো, বাট কতগুলো কোশ্চেন করা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, কী হবে এটা? ডি হবে। পারফেক্ট। পেস্ট কোশ্চেন ফ্রম এসওপি, POS and simplification using K-map and Boolean algebra. ওকে, তোর যেদিনকে আমি পড়াবো, ওই এক্সেল পড়াবো, সেদিনকে কে ম্যাপটা আমি তোকে হাতে ড্র করে বোঝাবো। অলরাইট, কে ম্যাপটা ইটস রিয়েলি ডিফিকাল্ট হিয়ার, কে ম্যাপটা বোঝানো, বাট POS এসওপি আমরা এগুলো ট্রাই করবো। ওকে, তুই এগুলো যদি জানিস তাহলে এগুলো কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে লেটস সি। এসওপির ফুল ফর্ম কি? সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট। POS এর ফুল ফর্ম কি? প্রোডাক্ট অফ সাম। এসওপির ফুল ফর্ম কি? সাম অফ প্রোডাক্ট। এবারে দেখি এসওপি মানে কি। ইট ইজ এ লজিক্যাল অর অফ মাল্টিপল অ্যান্ড টার্মস, মানে আমরা অর করবো একটা, মানে প্লাস করবো কাকে? মাল্টিপল অ্যান্ড থাকবে, মানে অনেক কটা অ্যান্ড গেট থাকবে, সেগুলোকে কী করবো আমরা? যোগ করব, সাম অফ প্রোডাক্টস। ওকে, ইচ অ্যান্ড টার্ম ইজ মিন টার্ম। প্রত্যেকটা অ্যান্ড গেটকে কী বলবো? মিন টার্ম বলে। ঠিক আছে, মনে রাখবে হাইলাইটেড পয়েন্টগুলো। এক্সাম্পল, এফ একটা সার্কিট আউটপুট, এর মধ্যে যদি এ অ্যান্ড বি দুটো হয়, তাহলে আমার আউটপুট কী হবে? এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এ বি। মানে বুঝতে পারছিস এখানে এক্সপ্রেশনটা দেখ, এটা একটা অ্যান্ড গেট, দিস ইজ অলসো অ্যান্ড গেট, দিস ইজ অলসো অ্যান্ড গেট, সবগুলো কিসে কানেক্টেড আছে? একটা অর গেটে কানেক্টেড আছে। বলেছে তো, এর ডেফিনেশন কী বলেছে? ইট ইজ এ লজিক্যাল অর অফ মাল্টিপল অ্যান্ড টার্মস, মানে অনেকগুলো অ্যান্ড গেট থাকবে, বাট সেগুলো কী থাকবে? একটাই অ্যান্ড গেটে কানেক্টেড থাকবে। ওকে, সো
সো দিস ইজ এসওপি, বুঝতে পারলি? ভিডিওটা দেবো, হুম। রিভিশন করবি 1.5 বা 2তে দিয়ে। আচ্ছা, এটা মানে কি? এই তিনটে অ্যান্ড গেট, এটা কিসে কানেক্টেড আছে? একটাই অর গেটে কানেক্টেড আছে, দ্যাটস ইট, হয়ে গেল। দিস ইজ এসওপি, মনে রাখবি। লজিক্যাল অর অফ মাল্টিপল অ্যান্ড টার্মস, অ্যান্ড টার্ম, প্রত্যেকটা অ্যান্ড গেটকে কী বলে? মিন টার্ম বলে। তাহলে এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম। টেকনিক্যাল ওয়ার্ড শিখলি এখানে, মিন টার্ম, এসওপি, পিওএস, পস্টুলেট, বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গানস থিওরেম, নামগুলো মনে থাকে যেন। দিস আর টেকনিক্যাল টার্মস। It is used when the output 1 for selected min term, min term মানে তুই জানিস and মানে and get, output 1 কখনো হয় when output is 1 for selected min term. Okay, now let's see POS, product of sum, কি থাকবে? লজিক্যাল অ্যান্ড একটাই থাকবে, বাট অর অনেকগুলো থাকবে। এটার পুরো অপোজিট। এখানে কি থাকছিল? অনেকগুলো অ্যান্ড থাকছিল, সেটা কিসে কানেক্টেড ছিল? একটা অর গেটে। এখানে কি হবে? অনেকগুলো অর গেট থাকবে, সেটা কানেক্টেড হবে একটাই অ্যান্ড গেটে। তো দেখ, এটা একটা অর গেট, এটা একটা অর গেট, তাই তো? কিসে কানেক্টেড আছে? মাঝখানে কিসে আছে? কিছু নেই মানে ডট ভেবে নে, ডট একটা অ্যান্ড গেটে কানেক্টেড আছে। ডট নাও লিখতে পারি, অপশনাল, অ্যান্ড গেটে কানেক্টেড আছে। ওকে, আর প্রত্যেকটা অর গেটে কী বলে? ম্যাক্স টার্ম বলে। তাহলে পিওএস, প্রোডাক্ট অফ সামে, প্রত্যেকটা অর গেটে কী বলে? মিন টার্ম, ম্যাক্স টার্ম। তোকে এরকম অপশান দেবে এমসিকিউতে, কী বলে? ম্যাক্স টার্ম, মনে রাখতে হবে। অ্যান্ড এসওপিতে কী বলে? প্রত্যেকটা অ্যান্ড গেটকে মিন টার্ম বলে। ওকে, কে ম্যাপ সিম্পলিফিকেশান। কে ম্যাপ আমরা যেদিন এটা করবো, এক্সেল করবো দুদিনে, তো সেখানে আমরা কে ম্যাপটাও পড়বো তখন। তো দেখে নে, কে ম্যাপের ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ড ফর কার্নফ ম্যাপ। ওকে, a graphical method simplify boolean expression using a truth table layout, মানে গ্রাফিক্যাল মেথডে আমরা সিম্পলিফাই করবো একটা বুলিয়ান এক্সপ্রেশনকে। ঠিক আছে, তো দেখ, এখানে একটা ট্রুথ টেবিল আছে এ বি, এখানে আমাদের আউটপুট 0011, ইনপুটটা ফিল করছি 0101, তুই তো এটা জানিস। আমার আউটপুট কী হচ্ছে? 1101। এটা কী ফর্মে আসছে তুই বলবি এবার? এটা আমাদের কার্নফ ম্যাপের ফর্মে আসছে। এখানে এটা আমরা কোনো ট্রুথ টেবিলের মধ্যে পড়ে না, অ্যান্ড গেট, অর গেট কারোর মধ্যে পড়ে না। এক্স অর গেট, এক্স নর গেট, নট গেট, কারোর এরকম আউটপুট আসে না। প্রত্যেকটার একটা রুলস আছে, প্রত্যেকটা কেমন আউটপুট আসবে। তো এইটা আমরা কার্নফ ম্যাপে দেখবো। ওকে, একটু রিড করে নে। আইডেন্টিফাই দ্য নাম্বার অফ ভেরিয়েবলস, ড্র দ্য কে ম্যাপ উইথ রেসপেক্টিভ সেল, 4 সেল অর 2 ভ্যারিয়েবল, 4 সেলস ফর 2 ভ্যারিয়েবলস। আমরা এটা দেখবো অফলাইনে। ওকে, এটা স্কিপ করছি। এসওপি ফর্ম অ্যান্ড সেটাকে সিম্পলিফাই কে ম্যাপ করে আমরা এইভাবে লিখলাম। মানে দেখ এখানে একটা কমপ্লেক্স, আমার একটা বড় এক্সপ্রেশন আসে, সেটা কে ম্যাপের সাথে আমরা সিম্পলিফাই করে এত ছোট করে ফেললাম। ওকে, বুঝতে পারছিস? এখানে কতগুলো গেট আছে? একটা অ্যান্ড গেট, দুটো অ্যান্ড গেট, তিনটে অ্যান্ড গেট, আর সবটা একটা কিসে আছে? একটা অর গেট। তাহলে 4টে গেট হলো। ইভেন এখানে একটা নট গেট আছে, 5টা গেট, এখানে একটা 6টা, এখানে একটা 7টা, 7খানা গেট আছে এখানে এসওপির মধ্যে। এখানে কতগুলো গেট আছে? একটা গেট, এখানে একটা নট গেট, অ্যান্ড টোটাল এখানে একটা অর গেট, 3টে গেট আছে। তাহলে 7খানা গেট থেকে 3খানা গেটের মধ্যে নিয়ে এলো, সিম্পলিফাই করলো এক্সপ্রেশনটাকে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং কে ম্যাপ। তো কে ম্যাপ আমরা পড়বো, ঠিক আছে? ইটস রিয়েলি ইম্পর্টেন্ট কনসেপ্ট, উইল লার্ন লেটার। যেমন অ্যান্ড গেট, অর গেট আমরা যেগুলো পড়েছিলাম যেভাবে একে একে খাতায়, সেভাবে পড়বো। ওকে, সিম্পলিফিকেশান ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা ল। বুলিয়ান অ্যালজেব্রা ল হয়, তো আমরা আগেই পড়লাম এগুলো। a+0 হলে কী হয়? এ হয়। a.1 হলে এ হয়। ফর্মুলাগুলো একটু ফটাফট দেখে নে, এগুলো এক্ষুনি পড়ে নিয়েছি আমরা, এগুলো বেশি টাইম স্পেন্ড করবো না এখানে, এখানে আমরা কোশ্চেন করবো। হয়ে গেছে? জুম করতে পারিস, গুগল মিটের স্ক্রিন জুম করা যায়। ডান। নর্মাল ম্যাথের মতো কী হচ্ছে? এবি প্লাস এসি, এটা মনে রাখতে হবে। অ্যাবসর্পশন, ডি মর্গানস আমি মুখস্থ করিয়ে দিলাম তোকে। যদি একটা ন্যান গেট থাকে কী হয়ে যাবে? এরম হয়ে যাবে, প্লাস ফর্মে আসবে। আর যদি নর গেট থাকে এরম ফর্মে আসবে। অলরাইট,
আচ্ছা, এসওপি এক্সপ্রেশন ইজ দ্য সাম অফ কি, এসওপির মধ্যে কি থাকে, কতগুলো অ্যান্ড গেট থাকে, অ্যান্ড গেট বেশি থাকে না অর গেট বেশি থাকে এসওপির মধ্যে? অর গেট। রং, অর গেট একটাই থাকে। And অনেকগুলো আমার কী থাকে, অ্যান্ড গেট থাকে, সবগুলো অ্যান্ড গেট কিসের কানেক্টেড থাকে, একটা অর গেটের মধ্যে, রাইট? সো সেই অ্যান্ড গেটগুলোকে কী বলে, আমাকে মিন টার্ম বলে। তো এর অ্যান্সার কি, এসওপির মধ্যে কী থাকে, সাম অফ মিন টার্মস, সাম অফ মিন টার্মস। তাহলে পিওএস এক্সপ্রেশন ইজ দ্য প্রোডাক্ট অফ কার, কী হবে, প্রোডাক্ট অফ কী হবে, হ্যাঁ, মিন টার্মস। এসওপি যদি আমার মিন টার্ম হয় তাহলে পিওএস কী হবে, ম্যাক্স টার্ম হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরমভাবে কারেক্ট করতে হবে, আবার পড়বি ব্যাকে গিয়ে, বলতে পারলি না ভিডিও রিভিশন করবি, রিভিশন করে ভিডিওগুলো পজ করে করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবি। হুইচ লজিক ফর্ম ইউজেস অর অফ অ্যান্ড টার্মস, অর অফ অ্যান্ড টার্মস কার মধ্যে আমরা ইউজ করি, এসওপি না পিওএস? কে ম্যাপ হবে না, ট্রুথ টেবিল হবে না, পিওএস আর এসওপির মধ্যে একটা হবে, কোনটা হবে, এসওপি হবে। ডেফিনেশনটা আবার ব্যাকে গিয়ে দেখতে হবে। হুইক লজিক ফর্ম ইউজেস অ্যান্ড অফ অর টার্মস, অ্যান্ড অফ অর টার্মস কী হবে, এর অপোজিট হবে, কী হবে, আগেরটা এসওপি ছিল, এটা কী হবে, পিওএস হবে। কে ম্যাপ আমরা পড়িনি, ইউ ক্যান স্কিপ কে ম্যাপ রাইট নাও। আচ্ছা এটা বল, আমরা এখনই পড়লাম এ প্লাস এ বি, এটা অ্যান্সার কী হয়, এ হয়। এটা কী ফর্মুলা, অ্যাবসর্পশন ফর্মুলা। হোয়াট ইজ দ্য সিম্পলিফাইড ফর্ম অফ এ প্লাস এ কমপ্লিমেন্ট, এর আউটপুট কী হয়, এখানে ভ্যালু বসা, অ্যান্ড গেট, বা আমি প্রথমে 0 0 বসিয়ে দেখি, তারপরে 1 1 বসিয়ে দেখি, এখানে কী আছে মাঝখানে, প্লাস আছে, মানে অর গেট, অরের এক্সপ্রেশন 0 + 1 কী হয়, আউটপুট 1 হয়, তাই তো? 0 + 1 কী হয়, 1 হয়, সরি 0 0 বসালাম, আর এখানে জিরোটা কী হয়ে গেল, 1 হয়ে গেল, বুঝতে পারলি, 0 বসালাম তাহলে হলো, এবারে 1 বসাই, 1 + 1টা কী যাবে, 0 হয়ে যাবে, তাও 1 হচ্ছে, কী হচ্ছে, এ হচ্ছে, অ্যান্সার কী হবে, এ হবে, বুঝতে পারলি? ধর আমি এর জায়গায় কি কত নিলাম, এর জায়গায় একে ধরছি আমি 0, তাহলে আমি এর জায়গায় 0 বসালাম, তো মানে 0 কার ইকুয়াল, এর ইকুয়াল, অ্যান্ড এখানে 0টা কী হয়ে গেল, 1 হয়ে গেল, তাহলে 0 + 1 কত হয়, কী হবে, এটা 1 হচ্ছে, 1 হবে। দেখ 0 বসালাম এতে, প্লাস এ কমপ্লিমেন্টে 0টা কত হয়ে গেল, 1 হয়ে গেল, 0 + 1 করলে কত হয়, 1 হয়, একটা আমার আউটপুট কত হচ্ছে, 1। এবারে 0-র জায়গায় আমি এর জায়গায় 1 বসাচ্ছি, 1 বসালাম এর জায়গায়, অ্যান্ড এখানে যদি 1 বসে কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 1 + 0 হলে কত হবে, 1 হবে, আমার অ্যান্সার কি 1 হবে, এ হবে না, সরি 1 হবে। ডি মর্গানস থিওরেম আবার এসছে, প্রচুর ইম্পর্টেন্ট, একটা নর গেট কী হয়ে যাবে, মাঝখানে অ্যান্ড চলে আসবে, কোনটা হবে, এটা তো হবেই না, এলিমিনেট করলাম, এটা এলিমিনেট করলাম, কোনটা হবে, সি এরটা হবে, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। কার্নফ ম্যাপ ইউজ টু কী করি আমরা, সিম্পলিফাই, বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করি, ওকে। এটা কি অ্যান্সার হবে, সেম ভ্যালু বসা, এ ডট এ মানে অ্যান্ড গেট আছে, আমি 0.0 বসাচ্ছি, তাহলে আউটপুট কত হচ্ছে, 0 হচ্ছে, যদি 1 বসাই 1 হচ্ছে, কী হবে, এটা 0 হবে। এ হচ্ছে, দেখ আমি এর মধ্যে কত বসাচ্ছি, 0 0, তো এইটাই তো হচ্ছে আমার, 0 মানেই তো এ, আর এখানে 1 বসাচ্ছি এর মধ্যে, 1.1 আমার কী হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 1টাকে এই এটাই তো, এই হচ্ছে, এরকম বসিয়ে বসিয়ে ভাবতে হবে, এটা আমরা পড়িনি, কে ম্যাপ স্কিপ করলাম। নেক্সট এটা দেখ, এ প্লাস এ বি সিম্পলিফাই টু কী হবে যাবে, অ্যাবসর্পশন ফর্মুলা, এটা কী হয়ে যাবে, এ হয়ে যাবে, বুলিয়ান এক্সপ্রেশন এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কী হয়ে যাবে,
a plus b কী হয়ে যাবে, এখানে ভ্যালু বসাবি, ঠিক আছে, এটা একটা ভ্যালু ধরে নিবি, দিয়ে বসিয়ে দেখবি দ্য আউটপুট অফ, এখানেও ভ্যালু বসাবি, কী হবে এখানে, আমি এতে ধরে নিলাম, আমি এর মধ্যে বসাচ্ছি 0, লাস্ট কোশ্চেন, তাহলে 0 + 1, এটা কী হয়ে যাবে 0, এটা 1 হয়ে যাবে, 0 + 1 হলে কত হবে, 0 + 1 অর্গেনে কী 0 হবে, + 1 হলে 1 1 হবে, হবে। 1, এবার মাঝখানে ডট আছে, তাই তো, অ্যান্ড এখানে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত নিয়েছিলাম, 0 নিয়েছিলাম, a.0 1.0, তাহলে কত হচ্ছে আমার আউটপুট, 0 হচ্ছে, ঠিক আছে, তাহলে a 0 নিলে আমার আউটপুট 0 হচ্ছে, এবারে a 1 নিই, 1, এটা এখানে 1 বসালে কী হয়ে যাবে 0, 1 + 0 কত হবে 1 হবে, মাঝখানে কি আছে ডট আছে, মানে অ্যান্ড গেট, অ্যান্ড এর ভ্যালু কত বসালাম 1 বসালাম, তাহলে আমার কী হচ্ছে 1 হচ্ছে, মানে এর ইকুয়াল হচ্ছে, রাইট, আলটিমেটলি কী হবে অ্যান্সার, এ হবে, বি, আন্ডারস্টুড। ভিডিওটা রিপিট করবি, তাহলে আমাদের ইউনিট 4 কমপ্লিট হয়ে যাবে, ইউনিট 4 টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে, কি ম্যাপটা বাকি, কি ম্যাপটা কবে হবে, কি ম্যাপটা যেদিন এক্সেল করাবো সেদিন করাবো, ওকে, তাহলে আমাদের সাব চ্যাপ্টার 4 বুলিয়ান অ্যালজেব্রা কমপ্লিটেড, তাহলে কালকে আমরা কী করবো, নাম্বার সিস্টেম পড়বো, কালকেই কমপ্লিট হয়ে যাবে, ওকে।